This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1923 সালে 14 মে ফরিদপুরে এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে মৃণাল সেনের জন্ম হয়। তার বাবার নাম ছিল দীনেশ চন্দ্র সেন এবং মায়ের নাম নিরুপমা দেবী। মৃণাল ছিলেন তার কনিষ্ঠ পুত্র। ফরিদপুরেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়ে যায়। এরপর তিনি কলকাতায় চলে আসেন এবং স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের কাজের দ্বারা তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। মৃণাল সেনের কর্মজীবন শুরু হয় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তবে চলচ্চিত্রের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তাকে সেই কাজ বেশি দিন করতে দেয়নি। 1955 সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র রাতভর। যদিও ছবিটি তেমন সাফল্য পায়নি, তবে একজন নতুন পরিচালকের আগমন বাংলা চলচ্চিত্র জগতে অনুভূত হয়েছিল। এরপর তিনি বেশ কিছুদিন ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময় তিনি বিভিন্ন বিদেশি চলচ্চিত্র দেখার সুযোগ পান এবং চলচ্চিত্রের ভাষা ও ব্যাকরণ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। মৃণাল সেনের চলচ্চিত্রগুলিতে সমাজের বাস্তব চিত্র অত্যন্ত সাহসিকতার সঙ্গে তুলে ধরতেন। তিনি তার ছবিতে মধ্যবিত্ত সমাজের সংকট, রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য এবং মানুষের বেঁচে থাকার গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তিনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজস্ব কিছু স্বতন্ত্র সিনেম্যাটিক ভাষা তৈরি করেছিলেন, যা তাকে অন্যান্য পরিচালকদের থেকে আলাদা করেছিল। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল 22 শ্রাবণ, ভুবন সোম, ইন্টারভিউ, কলকাতা, পদাতিক, মৃগয়া, একদিন প্রতিদিন, খারিজ, আরও প্রচুর রয়েছে। ভুবন সোম ছবিটি ভারতীয় চলচ্চিত্রে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। এটি ছিল মৃণাল সেনের প্রথম হিন্দি চলচ্চিত্র এবং অভিনেতা উৎপল দত্তের জীবনের সেরা কাজগুলির মধ্যে অন্যতম। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান অর্জন করেছিল। মৃণাল সেন তার কাজের জন্য বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার সম্মান লাভ করেছিল। তিনি পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারের মতো সম্মানে ভূষিত হয়েছিল। কান চলচ্চিত্র উৎসবে, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসবে তার ছবি পুরস্কৃত লাভ করেছিল। ব্যক্তি জীবনে মৃণাল সেন ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী ও নীতিবান মানুষ। তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সর্বদা সরব ছিলেন। তার স্ত্রী গীতা সেন ছিলেন একজন অভিনেত্রী। তাদের একমাত্র পুত্র ছিল কুণাল সেন। দীর্ঘ কর্মজীবনে মৃণাল সেন বাংলা চলচ্চিত্রের ধারাকে নতুন পথে চালিত করেছেন। তার নির্মিত চলচ্চিত্র আজও দর্শক ও সমালোচকদের কাছে অত্যন্ত মূল্যবান। 2018 সালে 30 ডিসেম্বর এই কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকের জীবনাবসান হয়, তবে তার সৃষ্টি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে মৃণাল সেনকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং জানাই প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।